তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। শুআবুল ঈমান দ্বিতীয় খণ্ড 373 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 2084, মদিনার তাজদার, রসুলদের সরদার, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়ল, আপন প্রতিপালকের প্রশংসা করল, অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্রুদ পড়ল, তার নিজ প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করল, তবে সে মঙ্গলকে তার জায়গা থেকে তালাশ করে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন, দেখছেন, দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাগণ যেই আমলগুলো করতেন এবং আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য যে আমল দরকার, যে গুণ দরকার, যে অসাব দরকার, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে। গত পর্বে আমরা মুয়াজ্জিন যিনি আজান দেন তার ফজিলাত নিয়ে আলোচনা করেছিলাম এবং আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের একটি কাজ, গুণাবলী, যে তিনি আল্লাহর রাস্তায় ডাকবেন, আল্লাহর জন্য ডাকবেন, নামাজের জন্য ডাকবেন। যেহেতু আজানের সাথে সম্পৃক্ত আজানের উত্তর দেয়া, এই ইকামতের উত্তর দেয়া, সেজন্য আজকের আমরা বিষয়ে এটাই নিয়েছি যে আল্লাহ পাকের পছন্দনীয় একটি কাজ, তার ডাকে সাড়া দেয়। আল্লাহ পাকের দিকে যে আহ্বান করবেন, মুয়াজ্জিন আহ্বান করেন, তো তার ডাকে সাড়া দেয়া। এই আজান শব্দটি আমরা অনেক সময় উচ্চারণেই ভুল করে থাকি, কেউ আজান বলি, কেউ আজান বলি। তো এই আজানের সঠিক উচ্চারণ হলো আজান। এর শাব্দিক অর্থ হচ্ছে সতর্ক করা। আজানের মাধ্যমে মানুষকে সতর্ক করা হয় যে নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহ পাকের হুকুমের সময় হয়েছে পালন করার। তো সেজন্য আসুন আল্লাহ পাকের হুকুম আমরা কি করি, পালন করি। এই আহ্বানই দেয়া হয়। তো আজানের উত্তর যিনি দিবেন তার অনেক ফজিলাত রয়েছে, অনেক ফজিলাত রয়েছে। যেমন মিরকাতুল মাফাতি দ্বিতীয় খণ্ড, জামিউল হাদিস 15তম খণ্ড, এর মধ্যে উল্লেখ রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আলী, আমি তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় পাচ্ছি, নিজের ঘরের কোনো অধিবাসীকে কানে আজান দিতে বলো। আজান দুশ্চিন্তা ও দুঃখ প্রতিরোধকারী। তো এই আজানের যে উত্তর দিবে, সেটা মসজিদে নামাজের জন্য আজান হোক, অন্য কোনো সময়ে আজান হোক, অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে আজান দেয়া হয়, জুমার দ্বিতীয় খুতবায় যে আজান দেয়া হয়, এর জবাব দেয়ার কিছু ভিন্ন ভিন্ন মাসআলা রয়েছে, যেগুলো বুজুর্গানে দ্বীন থেকে আমরা শিখতে পারি, হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। তো আসুন শুরুতেই আমরা একটি ফজিলাত শ্রবণ করে নিই। আজানের উত্তর দেওয়ার যে ফজিলাত রয়েছে, তারিখে দামেস্ক লিবনে আসাকির 5ম খণ্ড 75 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, মদিনার তাজেদার, রসুলগণের সরদার
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মহিলাগণ, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান ও ইকামত দিতে শুনবে, তখন সে যেভাবে বলে তোমরাও অনুরূপ বলবে, কারণ আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রত্যেক শব্দের বিনিময়ে 1,00,000 নেকি লিখে দিবেন, 1,000 মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং 1,000 গুনাহ মুছে দিবেন। মহিলাগণ এটা শুনে আরজ করলেন, এটা তো মহিলাদের জন্য, পুরুষদের জন্য কি রয়েছে? তো নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পুরুষদের জন্য এর দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তখন তোমাদের কেউ আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে সেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে সেও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বললে সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বললে সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে সেও আল্লাহু আকবার বলবে। আর মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর সে যদি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। কত সুন্দর ফজিলাত আজানের জবাব দেয়া, জান্নাতে প্রবেশ করার মাধ্যম। এটিও মুসলিম শরীফের হাদিস। হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিবেন। দোয়া কি? ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। অনুবাদ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ পাক ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। আল্লাহ পাককে রব হিসাবে, ইসলামকে আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। চিন্তা করে দেখুন কত ফজিলত এর মধ্যে রয়েছে। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইরশাদ করেন, হে মহিলারা, তোমরা যখন এই হাবশীর অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহু, যেটা আমরা পূর্বে শুনেছি, এটা তাবারানির মধ্যেও রয়েছে এই হাদিসে পাক, যে এর আজান ও ইকামত শুনবে, তখন সে যেভাবে উচ্চারণ করে তোমরাও সেভাবে উচ্চারণ করবে, কেননা এমন করাতে তোমাদের জন্য প্রতিটি হরফের পরিবর্তে 10 লক্ষ করে নেকি রয়েছে। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, এই ফজিলত তো মহিলাদের জন্য, পুরুষদের জন্য কি রয়েছে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, পুরুষদের জন্য এর দ্বিগুণ সওয়াব রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুনান নাসাঈ দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নূর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় হযরত সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে আরম্ভ করলেন। তিনি আজান দেওয়া শেষ করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
যে ব্যক্তি এই মুয়াজ্জিনের উচ্চারণকৃত বাক্যগুলোকে বিশ্বাস করে, তার মতো করে উচ্চারণ করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। সুনানে নাসাই শরীফ থেকে আরেকটি হাদিসে পাক শ্রবণ করুন। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ্জিনরা তো সওয়াবের দিক থেকে আমাদের অতিক্রম করে যাচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুয়াজ্জিন যা যা উচ্চারণ করে তোমরাও তা তা উচ্চারণ করবে। যখন সম্পূর্ণ আজানের জবাব দেওয়া শেষ হবে তখন আল্লাহ পাকের নিকট তোমাদের মনের বাসনাগুলো পেশ করবে। এরূপ করলে তোমাদের মনের বাসনাগুলো পূরণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, সুনান নাসাই শরীফ হাদিস, এ থেকে বোঝা যায় আজান শেষ হলে আজানের পরে দোয়া কবুল হয়। আজানের পরে দোয়া কবুল হয়। এখন আমাদের মধ্যে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, দোয়া করাই যাবে না। চিন্তা করে দেখুন, নাসাই শরীফের হাদিস যে আজানের পরে আপনি যদি দোয়া করেন, আল্লাহ পাকের নিকট যা চাইবেন, মনের বাসনাগুলো পেশ করবে, তো আল্লাহ পাক মনের বাসনা পূরণ করবেন। অথচ শয়তান ওয়াসওয়াসা কী দেয়? দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। হাদিসে পাকে বলে দোয়া করো, মনের বাসনা পূরণ করবেন আল্লাহ পাক। শয়তান বলে দোয়া করিও না, ওয়াসওয়াসা। তো এক্ষেত্রে বোঝা যায় যে শয়তান চায় না যে আপনার আমার মনের বাসনাগুলো আল্লাহ পাকের নিকট বলি আর আল্লাহ পাক আপনার আমার মনের বাসনা পূরণ করুক। এটা শয়তান চায় না। কেন চায় না? শয়তান মনে করে, শয়তান জানে যে আদম সন্তান আল্লাহ পাকের নিকট তার দিলের বাসনা এটাই চাইবে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় যে মুহূর্তগুলো রয়েছে সেগুলো থেকে আমাকে বাঁচাও, মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করে দাও, নবী পাকের জলওয়া নসিব করো মওলা। এ আল্লাহ, পুলসিরাত যেন সঠিকভাবে বিজলেনে অতিক্রম করে জান্নাতে যেতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। এই দোয়া তো বান্দা করবে। শয়তান কি চায় এই দোয়া কবুল হোক, এই মনের বাসনা আল্লাহ পাকের নিকট বলুক? এজন্যই দেখবেন সমাজের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা রয়েছে, দোয়া করা যাবে না। আজানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা দোয়ার ব্যাপারে, অর্থাৎ আজানের দোয়ার ব্যাপারে আমরা শ্রবণ করি। মাজমাউজ জাওয়াইদের মধ্যে রয়েছে, হাদিসে কারিমা সহিহ বুখারীর মধ্যে রয়েছে, শ্রবণ করি আমরা। বুখারী শরীফ প্রথম খণ্ড, হযরত সৈয়দুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন তার পক্ষে আমার শাফাআত গ্রহণ করা হবে। যে দোয়া আমরা পাঠ করে থাকি। অনুবাদ: হে আল্লাহ পাক, এই পরিপূর্ণ আহ্বান ও সুপ্রতিষ্ঠিত নামাজের তুমিই মালিক। তুমি আমাদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো ওসিলা, সম্মান ও মর্যাদা, এবং তাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পর এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আতিহি সুলাহু ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহ পাক, এই পরিপূর্ণ আহ্বান ও সুপ্রতিষ্ঠিত নামাজে তুমি মালিক। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করো, কিয়ামতের দিন তার আশা পূর্ণ করো। এই কালিমাগুলো তিনি তার আশেপাশে বিদ্যমান সাহাবেদেরকে শোনাতেন। সাহাবাই কেরাম আজান শোনার পরে দোয়া পাঠ করলে তিনি অত্যন্ত খুশি হতেন। তখন তিনি বলতেন, যারা এই কালিমাগুলো ন্যায় বলবে, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। অপর এক বর্ণনায় রয়েছে, আজানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ সাল্লি আলা আবদিকা ওয়া রাসূলিকা ওয়াজআলনা ফি শাফাআতিকা ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহ পাক,
এই পরিপূর্ণ আহ্বান ও সুপ্রতিষ্ঠিত নামাজে তুমিই মালিক। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করো, আর কিয়ামতের দিন আমাদেরকে তার শাফাআত প্রাপ্তদের মাঝে অন্তর্ভুক্ত করে নিন। তিনি আরও ইরশাদ করতেন, আজানের পর যে ব্যক্তি শব্দগুলো পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে সেসব লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন যাদের পক্ষে আমি শাফাআত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হযরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শাহেনশাহ মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি শরীফের বর্ণনায় রয়েছে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমরা কি দোয়া করব? ইরশাদ করলেন, আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি ও মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, দুটি সময় এমন রয়েছে যে সময় প্রার্থনাকারীর প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। নাম্বার 1, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয়, আর আল্লাহ পাকের পথে সারিবদ্ধভাবে যখন দাঁড়ানো হয়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে আসছে, সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের জন্য যখন আজান দেওয়া হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল আজান দেওয়ার ফজিলত কত রয়েছে, ইকামতের জবাব দেওয়ার, আজানের জবাব দেওয়ার কত ফজিলত রয়েছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এক ব্যক্তির প্রকাশ্যভাবে অধিক পরিমাণ কোনো নেক আমল ছিল না। ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের উপস্থিতিতেই অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে ইরশাদ করেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন? এতে লোকেরা অবাক হয়ে গেল, কেননা বাহ্যিকভাবে তার কোনো বড় আমল ছিল না। সুতরাং সাহাবী রাদিয়াল্লাহু আনহু তার ঘরে গেলেন, তার বিধবা স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, তার কোনো বিশেষ আমল আমাকে বলুন। তখন সে উত্তর দিল, তার এমন কোনো বিশেষ বড় আমল জানা নেই, শুধু এতটুকু জানি যে দিন হোক বা রাত হোক, যখনই তিনি আজান শুনতেন অবশ্যই এর উত্তর দিতেন। সুবহানাল্লাহ। তারিখে দামেস্ক ইবনে আসাকির 40তম খণ্ড, এর মধ্যে উল্লেখ রয়েছে 412 এবং 13 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের গুনাহগুলো ক্ষমা হোক। আজান দেওয়ার কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমাদের ফিকহি কিতাবের মধ্যে, বাহারে শরিয়তের মধ্যে, রদ্দুল মুখতারের মধ্যে, আলমগীরের মধ্যে, বাহারে শরিয়াত সহ বিভিন্ন ফতোয়া রাজিবিয়া শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। যেমন জুমা সহ 5 ওয়াক্ত ফরজ নামাজ যখন মসজিদের সময় মতো জামাতে উলার প্রথম জামাত সাথে আদায় করা হয়, তখন এর জন্য যে আজান দেয়া হয়, এই আজান সুন্নাতে মুআক্কাদা, যার হুকুম ওয়াজিবের মতোই। যদি আজান দেয়া না হয় তাহলে ওই এলাকার সকল মানুষ গুনাহগার হবে। যদি কোনো লোক শহরের মধ্যে ঘরে নামাজ আদায় করে তাহলে ওই এলাকার মসজিদের আজান তার জন্য যথেষ্ট, তবে আজান দেয়া মুস্তাহাব। আল্লাহু আকবার। এভাবে করে মহিলাগণ নির্দিষ্ট সময় অনুসারে নামাজ পড়ুক বা কাজা নামাজ আদায় করুক, তাদের জন্য আজান ও ইকামত দেয়া মাকরুহ। তাদের জন্য তার পার্শ্ববর্তী মসজিদে যে আজান ইকামত হয় এটাই তার জন্য যথেষ্ট। বিবেকবান ছোট ছেলেরাও আজান দিতে পারবে। বিনা অজুতে আজান দিলে শুদ্ধ হবে, তবে বিনা অজুতে আজান দেয়া মাকরুহ। যদি মুয়াজ্জিনই ইমাম হন তাহলে উত্তম। আমাদের সমাজে কিন্তু এটি পাওয়া যায় না, যে যিনি আজান দিয়েছেন, তিনি একামত দিয়েছেন, তিনি নামাজ পড়াচ্ছেন, এরকম খুব কম পাওয়া যায়। আলাদা আলাদা পার্সন থাকেন। ওর ইমাম সাহেব একামত দিবেন, তাহলে আমাদের সমাজে তো ফিতনাই সৃষ্টি হয়ে যাবে। আরে কী করলো এটা ইমাম সাহেব, এটা ইমামের কাজই নয়। অথচ দূরে মুখতারের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে, যদি মুয়াজ্জিনই ইমাম হন তাহলে সবচেয়ে উত্তম এটা। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মসজিদের বাহিরে কিবলামুখী হয়ে কানে আঙ্গুল প্রবেশ করি উচ্চ আওয়াজে আজান দিতে হবে, তবে শক্তির অধিক আওয়াজ উঁচু করা মাকরুহ। আজান কানে আঙ্গুল প্রবেশ করানো সুন্নাত এবং মুস্তাহাব, কিন্তু আঙ্গুল হেলানো এবং ঘোরানো অনর্থক কাজ। এটা আমাদের মনে রাখতে হবে। ফজরে আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ এরপরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা, এটাও মুস্তাহাব।
যদি নাও বলে তবু আজান হয়ে যাবে। এটা অনেক জায়গায় দেখা যায়, মুয়াজ্জিন ভুল করে ফেললো অথবা নতুন কেউ আজান দিল, সে ভুল করে ফেললো, তখন ওখানে বড় ধরনের ফিতনা শুরু হয়ে যায়। তো মুয়াজ্জিনের রিপ্রেজেন্টেটিভকে আজান দিল, এখন মুয়াজ্জিনের উপরে এসে কমিটির লোক অথবা মসজিদের মুসল্লিরা কেন দিলে না, তার চাকরি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা হয়ে যায়। তো বোঝা গেল কিয়াতের মধ্যে আসছে, দুরে মুখতারের মধ্যে আসছে যে যদি আসসালাতু খায়রুম মিনান নাওম যদি নাও বলে তাহলে আজান হয়ে যাবে। এখানে তাদেরকে কটূক্তি করা অথবা তাদেরকে চাকরিচ্যুত করা, মুয়াজ্জিনকে কিছু বলা, এটা সমীচীন হবে না। বুঝতে পেরেছেন? কারণ এটা তো আজান হয়ে গেছে, এটা একটা এক্সট্রা আলফাজ ছিল, শব্দ ছিল, বলা উচিত ছিল কিন্তু তিনি বলেননি, ভুলে গিয়েছেন। তো সেজন্য তাকে ভৎসনা দেয়া এটা ঠিক হবে না। মনে রাখবেন, নামাজ ব্যতীত অন্যান্য আজানের উত্তর প্রদান করতে হবে, যেমন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়কার আজান, এটা মনে করতে হবে। আচ্ছা, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তাড়াতাড়ি ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়, যেন শয়তানের ক্ষতি ও উম্মুসিবিয়ান থেকে এই সন্তান বাঁচতে পারে। উম্মুসিবিয়ান মানে হচ্ছে মৃগী রোগ, অনেক খারাপ বিপদ। আর যদি বাচ্চাদের হয় তবে এটিকে উম্মুসিবিয়ান বলা হয়, বড়দের হলে মৃগী রোগ বলা হয়। মুক্তাদিদের উচিত যে খুতবার আজানের উত্তর না দেয়া, আমাদের যে খুতবার সময় আজান দেয়া হয় এর উত্তর না দেয়া, কারণ তখন খুতবা হবে, তখন চুপ থাকাটা তাদের সকলের জন্য মানে ওয়াজিব, তার চুপ থাকতে হবে, এর জন্য এটা চুপ না থাকা। আজান শ্রবণকারীদের জন্য উত্তর প্রদানের হুকুম রয়েছে। অপবিত্র ব্যক্তিরা, অর্থাৎ যার উপর গোসল ফরজ হয়েছে, তারাও আজানের উত্তর দিবেন। অবশ্য মহিলাদের যে বিশেষ দিনসমূহ রয়েছে, সময় রয়েছে, এই সময় মহিলা, খুতবা শ্রবণকারী, জানাজা নামাজ আদায়রত ব্যক্তি এবং ওয়াশরুমে রয়েছে এমন ব্যক্তিগণ উত্তর দিবেন না। যতক্ষণ আজান হয় ততক্ষণ পর্যন্ত সালাম, কথাবার্তা ও সালামের উত্তর প্রদান এবং সব ধরনের কাজকর্ম এগুলো বন্ধ রাখবেন। এমনকি কোরআন তেলাওয়াতও বন্ধ রাখবেন। আজানকে মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং এর উত্তর দিন ইকামতের সময় এভাবে করুন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা মোবাইল কাজ করতেছি আর আজানের জবাব দিচ্ছি। অনেকে তো আজানের জবাব আমরা দিচ্ছিই না, যারাও দিচ্ছি তারাও কি অন্য আরেকটা কাজ করছি, এর ফাঁকে আজানের জবাব দিচ্ছি না। আজানের সময় কথাবার্তা, কাজকর্ম বন্ধ করে আজানের জবাব প্রদান করুন, এটা আমাদের জন্য উচিত। বাহারের শরিয়াতের মধ্যে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি আজান চলাকালীন সময়ে কথাবার্তায় ব্যস্ত থাকে, আল্লাহর পানা তার মন্দ মৃত্যু হওয়ার, অর্থাৎ মৃত্যুর সময় তার ঈমান ছিনিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। ওহো, আল্লাহু আকবার। এজন্য আজানের সময় আমরা চুপ থাকবো। আজানের সময় কি থাকবো? চুপ থেকে আজানের উত্তর আমরা অবশ্যই প্রদান করব। এর ফজিলত তো আমরা শুনলাম না, ফজিলত জান্নাতের ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহু আকবার কাবীরা। তো আমরা এই আমলটি কেন করব না? আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের আমল, আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দাগণ এই আমল করেছেন, তারা কখনো আজান ইকামতের জবাব দিতে অবহেলা করেননি। তো আমাদের উচিত আজান ও ইকামতের জবাব প্রদান করা। ইকামত মসজিদের ভিতরে ইমামের ঠিক পিছনে দাঁড়িয়ে দেয়া উত্তম। ইকামত আজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সুন্নত। ইকামতের উত্তর দেয়া মুস্তাহাব। ইকামতের শব্দাবলী তাড়াতাড়ি বলবে, মাঝখানে সাক্তা অর্থাৎ মানে দীর্ঘ চুপ থাকা, এটা ঠিক না। ইকামতের মধ্যেও হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এর মধ্যে ডানে বামে যে মুখ ফিরানো হয় এটাও ফিরাতে হবে। ইকামত তিনিই দিবেন, যিনি আজান দিয়েছেন তিনি দিবেন। এই আজান দেয়ার, যেহেতু আজানের কথা আসছে, কিছু মুস্তাহাব জায়গা রয়েছে, এই সকল জায়গায় আজান দেয়া যায়। সন্তান ভূমিষ্ঠ হলে, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির, মৃগী রোগীর, রাগম্বিত বদমেজাজির ব্যক্তির সামনে, বদমেজাজির জন্তুর কানে আজান দেয়া, তুমুল যুদ্ধ চলাকালীন সময় আজান দেয়া, কোথাও আগুন লাগলে আজান দিতে হয়, মৃত ব্যক্তি দাফন করার পর, জিন অত্যাচার করলে বা যাকে জিনে ধরেছে ওখানে আজান দেয়া যায়, জঙ্গলে রাস্তা ভুলে গেলে এবং কোনো পথ প্রদর্শনকারী না থাকলে এ সময় আজান দেয়া যায়, মহামারী রোগ আসাকালীন সময়ও আজান দেয়া মুস্তাহাব। দেখুন, আমাদের সমাজে আজকাল অধিকাংশ মসজিদের ভিতরেই আজান দেওয়ার প্রথা চালু হয়ে গেছে, যা সুন্নত পরিপন্থী। আলমগীরি অন্যান্য কিতাব উল্লেখ রয়েছে, আজান মসজিদের বাহিরেই দিতে হবে, মসজিদের ভিতর আজান দিবেন না।
তো ইমাম আহলে সুন্নাত আলা হজরত আহমদ রাজা খান রহমতুল্লাহ তিনি বলেন যে এই সুন্নাত এটা এমন একটি সুন্নাত যা আমরা কি করলাম, নিজেরাই পদদলিত করলাম, সুন্নাত আমরা পালন করছি না। আপনি দেখবেন যে অধিকাংশ বলতে প্রায় আপনি 99.9% মসজিদের ভিতরে আজান হয় এখন, এটা সুন্নাতের পরিপন্থী, বাইরে আজান দেয়া সুন্নাত। তো আমরা এই সুন্নাতকে জিন্দা করি, সুন্নাতকে জিন্দা করার যে সওয়াব রয়েছে এর উপর আমরা আমল করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানে জানলাম আজান, ইকামতের জবাব দেওয়ার ফজিলাত, এর কিছু পদ্ধতি আমরা জানলাম। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। যখনই আজান হবে, ইকামত হবে, আমরা এর জবাব দিব, সওয়াব অর্জন করব এবং আল্লাহ পাকের পছন্দনীয় কাজ করে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য আরও একটি বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।